তো এই বাপের গড় মাইয়াও দইছে ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডা না পাইতো গেরে, এটা হইলো তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো ও ফলা ড্রাইভার গড়ইছে, জি ড্রাইভার গড়ইছে না, অথচ তারা এইটা দেখছে যে এহেন কম দিছে, আরো কয় গুল দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই, ঠিক কিনা কম। তো ফলার একটা দিব, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতে পক্ষে, আল্লাহ তো বেড়াইতে পক্ষ লয়ে এলেছে, বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তার আর বুঝ বালা। ফুকুর ছুটি দেখে এটার আমরা ফুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না দিরে, ড্রেন কই নি রে, অন্তবি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধুনটা দিয়ে পানি যায়, এই কথা কইলে থেকে বুদ্ধিমান না বেহতা তে বুঝ যারা ব্যাকল নতুন। সাক্কার দুইটা অংশ খেয়াল করেন, কইলাম হুদা একটা জিনিস দিয়ে সাক্কা হয় না, সাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইলো ভিতরে, টায়ার হইলো বাইরে। ভিতরে হইলো টিউবটা, টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানেরি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার, এত বছর টায়ার বাইরে আছি, ওখানে আমরা বাইরে দিয়া থাম, আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না, আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে, আপনাকে ঠুসই আওয়াজ এবার ফুস করে ফিটে যাবেন গা। কন্যা সন্তান যদি হইতো তখন, খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে ১৫০০ বছর আগে কেউয়ের ঘর, এই কেউয়ের বউয়ের ঘর যখন জি হইতো, এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে, এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া হইল কে রে? মাইয়াটারে জীবন্ত দিয়া লাইতো, নাউজুবিল্লাহ কইতেন না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এটারে কইতো সতীদাহ প্রথা, মানে জামাই মারা গেলে জামাইর লগে বউয়েরে বেড়াইয়া লাইতো, জাতা বেডি হয়তো তো মরছে আর লেগে ফুটছে লগে এই মহিলারে সহ দিয়া, এটার কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে ৪৭ জন প্রেসিডেন্ট, কয়জন কথা না, কয়জন? ৪৭ জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া মেয়ে হইলে জোর দিয়া লইতো, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফেলাইতো। আর আমেরিকার তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা ৪৭টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা ৫৫ বছর বয়স স্বাধীনতা, ৭১ সালে স্বাধীন হয়েছে, আজ ২০২৫ সাল, এখনো আপনার ৪৪ কত বছর হয়েছে? ৫৪ বছর। এই ৫৪ বছরের ভিতরে বেরিয়ে হইতে আসি ২৭ বছর। কয় বছর রে? ২৭ বছর। এরপরেও বিলে আমরা বেরিয়ে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কার অধিকার? তো আর আপনারা বইয়ের রিসেন কীর্তেন এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা জায়গায় থাক, বেড়াইতে রোয়াজ হইব, আমরা বইয়েতে খেলাপ কি না দরকার আছে, এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক নি রে? সবাই কনা আমিন। বন্ধুগণ, এই ২০২৪ সালের ৫ই আগস্ট
17 বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল যুবকের আমার ছাত্র জনতার বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে, শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? আলুর ভর্তা বানাইবো কেমনে এইটা শিখাইছে। আমরা ফলাফান্ডে মাইয়াফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো এটা শিখাইছে, ঠিক কিনা কম? সাদ্দর বিছাইবো কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলামাইও লাভ হয়। এইটি হইলো আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কন? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসেবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোন আমিন। এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন দিয়া ফালায়। নবীজি বলে, আর এটা কি, মেয়ে হইছে বইলা তারে দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আর নাই। আপনি যদি ঘোষণা দিয়ে কন যে হুজুর আমি যদি সবজি মান্না পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে, আমি যে ভালো গেছিলাম কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব, যে গেলাম কি ও কয় কাফের। কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, পৃথিবীর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই, এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহাডি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি, কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা কম? জোরে কয়ান, ধুম ধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিতা, শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডারে আর কি, আবার তারে নি যাতা দিয়ে লাঞ্চাই সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নাই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগাইশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন,
আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই। আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক কিনা কন? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে। যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন, আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে, তারার লোকে আপনিও থাকিয়া দেখেন, আরো ভালাও যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে। ঠিক কিনা কন? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেব, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈরি জিজ্ঞায় কারে কারায় মানে, কার ডাক কেডা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক তাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষি কাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি বিলজিল করে চলতে আছে। আল্লাহ তাবারক তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম। ঠিক কিনা কর? কারণ এই বড় আঙ্গুলটাই যদি আও তোমরা 60 জন যেই শুধু আমি না থাকলে টের পাইল, লগেরটাই যদি আচ্ছা তৈলে আমি না থাকতে চাই না কিরকম। বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুধুটি আছে দেখে না। ঠিক কিনা কর? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না? একটা বড়। আবার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুল দিয়ে গুছাই আনছি, বাত্তির তোলাম দেয় কি তারে। এই ফাঁসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফাঁসল ধরেন। আপনি কি সব দিয়ে ক্ষমা কয়টা? বড় কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝতাম কেন এটা যে বড়? ওই লগের দুটো ছুটু দেখে না, এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষ আছে তো একটা, এইটা আবার এইটা কিতা, ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট। ঠিক কিনা কম? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়। ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে, দুই চার ফুতে। কারণ এই এবার বড় ভাই কইল, কারণ তো আছে একজন, তো তারে বড় ভাই কইব। কিন্তু 5টা তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শুনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হইয়াছে গায়, কোনটা ফুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সোবাহানা লাগানো তো। দিঘি ছোট না বড়? ফুকুর বড় না ছোট?
তো ফুকুর ছুটি দেখে এটার আমরা ফুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না দিরে, ড্রেন কই নি রে। তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধনুটা দিয়ে পানি যায়, এই কথা কইলে দেখি বুদ্ধিমান না বেহতা? তে বুঝ যারা ব্যাক কল নতুন ঠিক নি রে। তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া ফানি যেন দ্রুত দৌড় দিয়া যাই, আমরা যেন দেবিদ্দার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন এই কিতা হেই ফারুকুন্ডা গুঞ্জন এটির যেমন ফানি বাইয়া সাইয়া না পড়ে, আমরা এগুল দিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন বাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটটা সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাক টানেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেটা ডক্টর ইউনুসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যাপটা খাইয়া উঠলো কি তারে লেখছে এটার ভিতরে একটা লেখা লেখছে ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে বিলে বৈষম্য করতে আছে। ইসলাম মানে ধর্ম মানে কি? ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া আমার আগে জেতা দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলা ভাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের করে দিত। মায়ে কইছে তুমি হেবেডারে নাচ বউ আমরার লেগে কিতা তুমি আর বয়া বয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া তার সাথে অবৈধ মেলা করতো। মেলা পরে চাইতো, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির গড় কেমনে থেকে চাইবিনি, কই কেমনে চায়াম, কয় আমরা সবাই খাইয়া আমার দাসী ফ্যাট বড় হয়েছে এটারে ফুল কেমনে থাহে ফ্যাট ওইটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভার করো ও ফলা ড্রাইভার গড়ইছে, জি ড্রাইভার গড়ইছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো? এটা হলো তারার নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝ বালা। আমার কথা কথা তারার বুঝ বালা, বুঝ বালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দুষ ধরতে আইছে। আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুল দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কও? আর যে 1
একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাহলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে আলাম নিচের তো কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে ঠাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক। তোমরা যদি দুই বোন এক ভাই থাকে আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা দুই বোনে আড়ানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা। এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রেখো সবাই। আমি এত্রি মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া খাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এটা কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গাত, ফলায় থাকবো এক জায়গাত। এর লেগে এখনো তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ায়, তো ফলার যেমন বিয়ার দরকার, মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে। তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন 1 লাফের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশও মাসাল্লাহ দুইজনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়ায় বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না? তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি। আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরা দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা ফেয়ার এন্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডিএ না তে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে হ্যাঁ নতে ঢুকবো হ্যাঁ নতে টেহা দিয়া ঢুহন লাগে। এরপরে তারে হাত ধোয়া জুতা চুরি করে রয়ে গেছে। এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়া জোতা চুরি করে লাইছে ভাই ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল মাইয়ার কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায় এই ফেল চায়। জামাইয়া ইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা নিয়েছে আমার তো নিস। জোতাতে তারটিও ছড়াইলো, তার টেহা দিয়ে বউটিও ছড়াইছে তার টেহা দিয়ে। ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 60 গুল দিয়া রে?
এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তো শাশুড়িরে দিতে দিতে তো গোট্টাসর হয়ে গেছে কথা, ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের ফিসাব আছে, সেই ফিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় আবে, সেই লুঙ্গিওতে কিনা দেওয়ান লাগছে। আম্মা, ও আম্মা, তুমি আটানা দেখলা আর হেতার একটেহা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা, এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মোহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে, এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইটা কয়দিন পরে কফালো নাই, জামাইটা গেছে গা মইরা। এই মেয়ারায় অহন কি ওর বাইতে না আবার বাহের বাইতাই পরে বাপের বাইতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়, 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিটা কিটা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি, এরপরে গিয়া তার বইটা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টাকা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে 8 আনা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হইছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ, এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখা 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে, হ্যাঁ তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তাই 8 আনা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেটে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে, অহন 4 টাকাটা কি কমছে না বাড়ছে? কথা কেন, কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন, হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। অহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। ভেড়াই তো ইয়া কি জ্বালার জ্বালা, এবিটি দুগলা দান হিয়ে যায় আর দুগলা বাথরাম দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে কাড়ারে, এরপরে আতাইছে কাড়া খেত, এরপরে দান দাই আনছে কাড়া, এই রইদের মিতে দান্ডি লইছে কাড়া, খের হুগায় কাড়া, খের কুইটার মাথা তুলছে কাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ, এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝলো কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে গা, আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না। বাসও এখন সুগন্ধা বাস উডনের লেগিয়া এটা নিয়ে এখন মরসারের ভিতরে খেলে দিয়েছে সাফাফুর। বেড়ায় কয় সিট নাই সিট নাই, এবার ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধু টালা কোনো মতো এবিডির ভিতরে দে, এবিডির ভিতরে দিয়া এতে সাধু টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝলেন ওই জিংলার বাড়ি কারে কয়। রে আমরা সাফা ফুটতে বাস উঠটা কুটি যাইতে যাইতে সামলা সুমড়ে আড়াই লাইছে বাইরে জিংলা জিংলা, আর এবারে ভিতরে বইয়া বইয়া কি আরামে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার স্যার, তো আইয়েন পাত্র আইয়েন, আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাও। আম্মা আইয়েন পাত্র আইয়েন, দান্দানির মধ্যে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়।
আম্মা খের হুগানিত লাগিয়াছান কেমন লাগে আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা পয়লার বার কইছে আম্মা দ্বিতীয়বার আম্মা তৃতীয়বার আম্মা 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা 1 নাম্বারও আম্মা 2 নাম্বারও আম্মা 3 নাম্বারও আম্মা 4 নাম্বারে আব্বা এরপরে আমরা বাইন্দা নিছি থাক এবিডি যখন বাচ্চারা ফেরো ধরছে কষ্ট হইছে কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বাইন্দা আমরা 8টা চাইছি অনেক কষ্ট লাগে এবিডির আল্লাহ 3টা মেডেল দেও কাম লাগলে আরও দেও আমরারটা বেড়াইয়া নিয়া দেও আমরার তো আপত্তি নেই তোমরারও তো আপত্তি কি রে আমরা তো কোনো আপত্তি করছি না করছে না আপনি কি এরকম ঘর কোনো খড়মড়া দিছে না দিছে না কইছে আমার লগে আপনার তো কোনো আপত্তি না আমার তো আপনার সুখে থাকে তে তার মার কানে গলার মালারা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে কিন্তু তে মার লাগে জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না আমার ফুটে যে গেছে এটাই আমি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুপ বাড়াকু 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখেও কয় দেখে না কয় থাক বউয়ের দিন আছে পাইব আম্মা আপনার হয় না আম্মা আপনার কত মর্যাদা দিছে হেগুলটা জামাইতে আপনি সম্মান পাইছেন বাহের বাইত সম্মান পাইছেন একটা কাম করণ লাগছে না জামাইয়ের বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না খালি রান্দা বাইরা খাইবেন এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া খান ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন হরি ওই এদিকে কখন যাবো হন মাফিল ঠিক নি রে কি কারবার তাম্মা এরপরও আপনার হয় না আপনার এত দিল আপনি কোন কম হইছে তা একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলে তা ওই যে খুব খেয়াল করো সিহন কথা ওই ময়মন সিংতে কামলা আইছে ওই কোন সিং কথা কোন সিং ময়মন সিংতে কামলা আইছে পাত্র গৃহস্থ বেড়া আর ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা ধান দাইতে আছে দিনের বাজে গেছে 9টা ফজর ফুইরা গেছে দিনের কয়টা বাজে রে 9টা বাজে খিদা লাগিয়ে উঠছে আবার নতুন বাড়ি করছে নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে এডি মার্শাল্লাহ ফাঁকছে তা এবার গৃহস্থ বেড়া ফাত্রেটা দেখেছে ফুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লইয়া খিদা লাগিয়ে গেছে গা ভাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি 2টা কলা লইয়া ফাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মন সিংহের কামলা কয়জন কথা কেন কয়জন কলা লইয়া আইছে ফুতে হইছে কয়জন লোক কয়জন কলা কড়া আরে জোরে কথা কেন কলা কড়া মানুষ কয়জন এখন কিতা কর বাপে কয় ফুতরে এখন কলা তো 2টা আমরা দি 3 জন কিতা কর তো এখন কিতা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আরে কথা কয় কাহরে বেয়াদব কোথা এখন কলা হইল কয়টা মানুষ কয়জন বাহে কয় ফুট কিতা করতা কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ যেটা ভালো হয় আপনি করেন বাপে কতক্ষণ দুম ধরে চিন্তা করে করলো কিতা করন যায় তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেতু হইলে ময়মন সিংহা কামলা তারে আস্তা কলা দেওয়ান যেত তা কামলা বেটা তারে আস্তা কলা তো আবার কেমনে কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় তো আছে 2টা তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দেওয়ান যেত কামলা তো তারে আস্তা কলা দেওন আমার কথা কেন আস্তা কলা দেওন তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক এখন কয়টা হয়েছে রে তারা বাহে ফুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা 2 খানতে পাইছে আর কি আম্মা আপনি একখানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুতেরতে পাইছেন আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইরুকুল দিয়া ভাইতে ভাইতে আপনি আস্তা ফারুইয়া দেখটা হইছে আপনি ঠিক কিনা কও আপনার দেখটা হইছে আম্মা আপনি অর্ধেকটা ভাইয়া চোখ উল্টাই লইছেন আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি
একখানতে দিছে না আর কি সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। তারারে যে দিছে এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন? কয় নারী যারা ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগা, নারী যারা ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না, ঠিক কিনা? পাবেন। আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে ব্যবসা করে খাক। যেই মা ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী ব্যবসা করে নাই। কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব, ঠিক কিনা? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টসা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায় ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায় ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, উঠে লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও, সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়া যত কাম করি, বেরিয়েতে রান্না না দিলে তো আমরা খানায় বন্ধ, ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার ভিতরে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম ছাড়া থাকে না, তারা আজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেরো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পায়খানার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম না, পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর কুদুর জোরে হালাই নিতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও, চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করেন, খেয়াল করেন, সিয়ন কথা। চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হারাল্লা কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি, এই সমাজটা চলতো না। স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে, চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তাহলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না, চাক্কা হইতে টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানেরি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না।
তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হার্ড ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার, এত বছর টায়ার বাইরে আছি, ওহন আমরা বাইরে দিয়া থাম, আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না, আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না। আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনি একটা ঠুসই আওয়াজ এবার ফুস করে ফিটে যাবেন গা, ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটা, তোরা সামনে শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়, ঠিক কিনা বলো? কোনোভাবে ছোট করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, প্রেসক্রিপশন নিয়া ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯৯% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হারামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন।